হরে কৃষ্ণ। প্রথমেই আমি ইউটিউবের সমস্ত শ্রোতা বন্ধু, ভক্ত অভক্ত, আমার কথা যারাই শুনছেন তাদের প্রত্যেককে আমি গৌরীয় কৃষ্টির পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত, স্নাশিস ও ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনা হচ্ছে ভক্তরা সবাইকে অত্যন্ত শ্রদ্ধা করেন, ভালোবাসেন, কিন্তু ভক্তরা কিন্তু তাই বলে দুর্বল নয়। প্রয়োজনে প্রয়োজনে তারাও সংহার রূপ ধরতে পারেন। প্রমাণ শ্রী অভিরাম গোপাল ঠাকুর। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। ওম নমো ভগবতী বাসুদেবায়। জন্মদাস্য যত অন্যায়াদিত ত্যাক্ষে সবিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্মহিদাদি কবয়ে মুচ্ছন্তি যৎ সুরায় তেজ বাড়ি মৃদাং যথা বিনিময়ে যত্র ত্রিসর্গ মৃষা ধাম্না সেন সদা নিরস্ত কুহকং সত্যম পরমং ধীমহি। হরি ওম তৎসৎ। অভিরাম গোপাল ঠাকুর তার মতো ভক্তির পরাকাষ্ঠা, শ্রদ্ধার পরাকাষ্ঠা, এবং উনি কুর্মের মতন ভয়েরও পরাকাষ্ঠা, খুব বিরল। অভিরাম গোপাল ঠাকুর তিনি কৃষ্ণনগরের খানাকুলে বসবাস করতেন। এখনো তার সেই বাসস্থানটি অর্থাৎ মন্দিরটি রয়েছে। তার সেবিত বিগ্রহের নাম শ্রী গোপীনাথজি। এই গোপীনাথজি একদিন অভিরাম গোপাল ঠাকুরকে স্বপ্নে দেখান, হে অভিরাম গোপাল, আমি ওই জায়গায় মাটির নিচে অত্যন্ত কষ্টে রয়েছি, তুমি আমাকে উদ্ধার করো। সত্যি সত্যি অভিরাম গোপাল ঠাকুর তাকে মাটির তলা থেকে উদ্ধার করলেন গোপীনাথজিকে, এবং উদ্ধার করে তিনি তার অভিষেক করিয়ে তাকে মন্দিরে প্রতিষ্ঠিত করলেন। এবং সেই গোপীনাথজি আজও সেখানকার ভক্তদের সেবা গ্রহণ করছেন। তাই উনি যখন কৃষ্ণনগরে বসবাস করতেন তখন ওনার প্রচুর ভক্ত হতো। ওনার নাম যশ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ভক্ত তো যে ভক্তের ক্রিয়ামুদ্রা অজ্ঞে নাহি বোঝে। একসময় ভাবাবিষ্ট হয়ে উনি একদিন অভিরাম গোপাল ঠাকুর সেই ভীষণভাবে আবিষ্ট হলেন বাঁশি বাজাবার জন্য। বাঁশি কিন্তু উনি খুঁজছেন, চতুর্দিকে খুঁজছেন, পাচ্ছেন না। ভীষণ ভাবাবিষ্ট হয়ে যখন বাঁশি পাননি তখন সামনেই দেখলেন একটা কাঠের বৃহৎ গুড়ি। 16 সাঙারির কাষ্ঠ তুলে নিয়ে করলো বাঁশি। চৈতন্য চরিতামৃতের পয়া। 16 সাঙারি অর্থাৎ 16 জন লোক যাকে জাগাতে পারে না, সেই অভিরাম গোপাল দাস তাকে জাগিয়ে বাঁশি করে বাঁশি বাজাচ্ছেন। এই হচ্ছে ভক্ত। যখন সে ভক্তির পরাকাষ্ঠে পরম আনন্দে যখন বিবরিত হন তখন তিনি পাগল হয়ে যান। তখন তার শক্তি প্রচন্ড বেগে বর্ধিত হতে থাকে। প্রমাণ অভিরাম গোপাল ঠাকুর। 16 জন লোকের একটা কাঠের সাঙারি, সেই সাঙারি 16 জনে মিলে যে কাঠকে তুলতে হয় সেই কাঠ উনি একা তুলে বাঁশি করলেন।
হ্যাঁ, এই হচ্ছেন অভিরাম গোপাল ঠাকুর। তার একটা চাবুক ছিল, জয়মঙ্গল নাম তার। সেই জয়মঙ্গল চাবুকটি কাউকে যদি টাচ করতেন বা কাউকে যদি মারতেন, তাহলে তার কৃষ্ণ প্রেমের উদয় হতো। কৃষ্ণ প্রেমের উদয় হতো। তখন তার দিকবিদিক শূন্য হয়ে পড়ল। একদিন শ্রীনিবাস ঠাকুর, বাচ্চা ছেলে, তার বাড়িতে এলেন। তখন তিনি কি করলেন, ওই চাবুকটা দিয়ে 3টে প্রহার করলেন। আর ওনার স্ত্রী মালিনী দেবী তখন ওনাকে বারণ করছেন, ওগো, হ্যাঁ, এই শ্রীনিবাস বাচ্চা ছেলে, ওকে তুমি আর প্রহার করো না, ও ও কৃষ্ণ প্রেমে মাতড়া হয়ে যাবে, পাগল হয়ে যাবে। হ্যাঁ, তাই সেই নিত্যানন্দ প্রভু ওনাকে খুব ভালোবাসতেন। ভগবান চৈতন্য মহাপ্রভু যখন গৌরবঙ্গে প্রচারের দরকার ছিল, তখন নিত্যানন্দ প্রভুকে উনি আদেশ দিয়েছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। সত্যি সেই নিত্যানন্দের সাথে এই অভিরাম গোপাল ঠাকুর ছিলেন। এবং তখন এখানে নানা রকমের অসুবিধার সম্মুখীন তারা হয়েছেন। কিন্তু যেদিন অভিরাম গোপাল দাস তাদের সাথে থাকতেন, কোনো দুষ্ট বদমাইশ তাদের কাছে ঘিসতে পারতেন না। কেন? তিনি ছিলেন প্রচন্ড বলিয়ান। তিনি ছিলেন শয়তানদের বিভীষিকা। তাই কোন রকম শয়তান বদমাইশ লোকেরা তার কাছে আসতে পারতেন না। তিনি ছিলেন প্রচন্ড জিতেন্দ্রীয়। তিনি কুর্মের মতন। তার যখন যেটা দরকার হতো, তিনি সেটা ভগবানের নামে বার করতেন। আর কেউ যদি তাদের হারাতে চাইতেন কিংবা কোনো ভক্তের ভগবানের নিন্দা করতেন, তাহলে উনি তাকে পরাজিত করবেন করবেন করবেন, এই ডিটারমিনেশন ছিল। এইটি হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। যদি আপনার ক্ষমতা থাকে, নিন্দুক যারা ভগবানের নিন্দা করে, ভক্তদের নিন্দা করে, তাদের আপনি পরাজিত করুন। যদি আপনার সেই ক্ষমতা থাকে, তাহলে আপনার পরম মঙ্গল। তাই সেই রকমই ভক্ত ছিলেন আমাদের অভিরাম গোপাল ঠাকুর। এই অভিরাম গোপাল ঠাকুর তিনি ভগবানের জন্য কাঁদতেন, নাচতেন, কি না করতেন। ওনারা জিতেন্দ্রীয় থাকার জন্য ওনারা যা বলতেন মানুষ সেটা শ্রবণ করতেন। তাই এই নাস্তিক প্রবণ জায়গায় আজকে অভিরাম গোপাল দাসের প্রচন্ড দরকার। কেননা দেশে প্রচন্ড অভক্তি আর অভক্তি। আমার ভারতীয় সংস্কৃতিকে শেষ করে দিতে চাইছে। তাই যারা শেষ করে দিতে চাইছে, তারা আমার আপনার সবার শত্রু। কেন? আমার ভারতীয় সংস্কৃতি শেষ হলে পৃথিবী বাঁচবে না। তাই অভিরাম গোপালের মতন সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ এবং দৃঢ় নিষ্ঠ হতে হবে, যাতে করে আমরা প্রত্যেককে বাধা দিতে পারি, প্রত্যেককে উচিত কথা বলতে পারি। ঠিকভাবে আমাদের চলতে হবে। আমরা ভক্তরা কাউকে আঘাত করে না, কিন্তু তার অর্থ এই নয় যে ভক্তদের যদি কেউ আঘাত করে তাহলে সেটা সহ্য করতে হবে। তার বহিঃপ্রকাশ হচ্ছেন অভিরাম গোপাল ঠাকুর। তিনি ভগবানের কথা শুনতেন, তিনি ভগবানকে দেখতেন, এবং ভগবানের ভক্তের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতেন, তাহলে তিনি দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করতেন। তাই আমাদের সংস্কৃতিকে আরো বলিয়ান, আরো শ্রদ্ধাশীল করার জন্য, এই নাস্তিক প্রবণ সভ্যতাকে পরাস্ত করার জন্য আসুন আমরা সবাই মিলে আমার সংস্কৃতিকে বড় করি, ভালো করি, শ্রী ঐশ্বর্য যশ বীর্য জ্ঞান এবং বৈরাগ্য পূর্ণ করি।
তাই আপনাদের সবাই সহযোগিতা প্রয়োজন। তাই সবাই সরস্বরে নিজে ভক্ত হয়ে সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের আলোকে আসুন আমাদের সংস্কৃতিকে আমরা আরো আরো বর্ধিত করি। এই প্রার্থনা রেখে সবাইকে পুনশ্চ কোটি কোটি দণ্ডবৎ আশীষ ভালোবাসা জানিয়ে, যদি আমাদের এই টপিকস আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই প্রার্থনার আলোকে আমাদের এই সামান্য বক্তব্য এখানেই ইতি টানছি।